ধন্য আপনি। আপনি আপনার ভক্তির প্রকাশ দ্বারা এই অধার্মিকদের চোখ খুলে দিলেন। আমরা বৈকুণ্ঠবাসীরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনি পুনরায় এই বৈকুণ্ঠকে মোক্ষধাম করে দিলেন। যা করেছেন প্রভু শ্রীকৃষ্ণ করেছেন, ওনার ভক্তি করেছে। আমি তো কেবল এক মাধ্যম মাত্র। সখা সুদামা, আজ তুমি প্রমাণ করে দিয়েছ যে বৈকুণ্ঠের অস্তিত্ব ভক্তদেরই জন্য। যে কাজ আমার পক্ষে অসম্ভব ছিল তা তুমি পূর্ণ করেছ। একদিকে তুমি যে নিজের ভক্তির পবিত্রতা দিয়ে বৈকুণ্ঠকে রক্ষা করেছে, আর অন্যদিকে গয়াসুর যে বিধির বিধানকে খণ্ডন করতে চেয়েছিল। এবার বৈকুণ্ঠের রক্ষার দ্বারা গয়াসুরের মৃত্যুর পথও নিশ্চিত হয়েছে। আমি বর লাভ করেছি যে আমি যাকে খুশি বৈকুণ্ঠে পাঠাতে পারি। তুমি হয়তো এটা ভুলে গেছো গয়াসুর, যে তোমার পাপ কর্মের সঙ্গে সঙ্গে তোমার বরদানও সমাপ্ত হয়েছে। এখন তোমার কাছে একটাই পথ রয়েছে গয়াসুর। যদি তুমি জীবিত থাকতে চাও, যাও আমার প্রভু শ্রীকৃষ্ণের শরণে চলে যাও, ওনার কাছে ক্ষমা চাও। দেবর্ষি, একটা বরের প্রভাব শেষ হয়ে গেলেও গয়াসুরের কোনো ক্ষতি হবে না। এখনো আমার কাছে মহাদেব আর ব্রহ্মাদেবের বরও আছে। আর এখন মহাদেবের সেই বরই তোমার শ্রীকৃষ্ণের জন্য অভিশাপ হয়ে উঠবে। বিনাশ কালে বিপরীত বুদ্ধি। ভক্তকে ভগবানের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছো গয়াসুর, তবে তার পরিণাম কিন্তু একটাই হবে, তোমার বিনাশ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনন মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। গয়াসুর, মহাদেব, আপনার এই পরম ভক্তের প্রণাম গ্রহণ করুন। গয়াসুর, আমাকে হঠাৎ করে এইভাবে ডাকার কারণ? মহাদেব, আপনি আমার তপস্যায় প্রসন্ন হয়ে আমাকে বর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই বর প্রদান করার সময় হয়ে গেছে। গয়াসুর, ধর্মের পথ ছেড়ে দিয়ে আজ তুমি অধর্মের পথে চলেছ, কিন্তু ভক্তির ফল কখনো নিষ্ফল হয় না। আর সেই জন্য আমি তোমায় বর প্রদান করতে বাধ্য। বলো গয়াসুর, কি চাও তুমি? মহাদেব, আমি চাই যে আপনি আপনার পিনাক ধনুক থেকে সেই অব্যর্থ তীর নিক্ষেপ করুন, যা শুধু আমার প্রাণ হরণ করবে। গয়াসুর, এ তুমি কি বলছো? সুদামা হলো এই সংসারের সর্বশ্রেষ্ঠ ভক্ত। এর থেকে বড় অধর্ম আর কিছুই হয় না। যদি তুমি চাও তাহলে অন্য কোনো বর চাও। এটাই তো আমি চাই, ধর্মের পরাজয় অধর্মের বিজয়। আমি এই বরই চাই মহাদেব, আর এই বর ছাড়া আমি অন্য কিচ্ছু চাই না। না চাইলেও আমি তোমাকে এই বর প্রদান করতে বাধ্য গয়াসুর। তোমার ইচ্ছানুসারে আমি সুদামার উপর আমার পিনাক ধনুক দ্বারা অবশ্যই প্রহার করব। সখা, তোমার কর্ম পূর্ণ হয়েছে, আর আমার প্রতিশ্রুতিও। তাই এবার তোমায় এই জলসমাধি থেকে বেরিয়ে আসতে হবে সখা। সখা,
আমি সংসারের প্রথম জীবিত ব্যক্তি যে পুণ্যধাম বৈকুণ্ঠ দর্শন করে এলো। তুমি ধন্য সখা, তুমি ধন্য। না সখা, ধন্য তো তুমি, কারণ আজ তুমি নিজের সখাকে সাহায্যের জন্য নিজের জীবনকে সংকটে ফেলেছ। যদি আজ তুমি নিজের উদ্দেশ্যে অসফল হতে, তাহলে তোমার ফিরে আসা অসম্ভব হতো। সখা, যার সঙ্গে প্রভু কৃষ্ণ আছে সে অসফল কিভাবে হতে পারে? সখা, আমি দ্বারকায় তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি শুধু জীবনের নয়, মৃত্যুর পরের সমস্ত সুখও লাভ করেছি। সখা, একটা অনুরোধ ছিল। আমি জানি সখা, তুমি কোনো চিন্তা করো না। তোমায় আর বাধা দেব না, আর কষ্টও দেব না। তোমায় যাওয়ার অনুমতি দিলাম সখা। সখা, সখা, যদি পরিবারের দায়িত্ব না থাকতো তাহলে আমি এখান থেকে কোনোদিন যেতাম না, কিন্তু তোমার সঙ্গে কাটানো এতগুলো দিন, এই আমার জীবনের জমা পুঁজি, যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সখা, আমায় আজ্ঞা দাও। সখা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সহজে আপনি আপনার সখাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। দেবী, মানুষকে কখনো তার কর্ম করতে বাধা দিতে নেই। আজ সুদামা তার কর্মের উদ্দেশ্যে নিজ গৃহে ফিরে যাচ্ছে, কিন্তু দ্বারকায় যদি ওর কোনো কর্ম অবশিষ্ট থাকে, তাহলে ওকে আবার আসতে হবে। ওকে কেউ আটকাতে পারবে না। এ কেমন ধ্বনি? এমন মনে হচ্ছে যেন মহাদেব স্বয়ং দ্বারকায় এসেছেন। আমি কোনো সংকটের আভাস পাচ্ছি দেবী। আমায় যেতে হবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। দাঁড়ান মহাদেব। শান্ত হন, ক্রোধ ত্যাগ করুন। না প্রভু, আপনি আমাকে আটকানোর চেষ্টাও করবেন না, কারণ যে উদ্দেশ্যে আমি এই পিনাক ধনু তুলে নিয়েছি তা আমি অসম্পূর্ণ রাখতে পারবো না। হে মহাদেব, আপনি তো আমার পূজনীয়। আমি আপনার পথ কেন আটকাবো? শুধু এটুকুই জানতে চাইছি যে আপনি আমার পরম ভক্ত, আমার মিত্র সুদামার উপর এত ক্রুদ্ধ কেন? প্রভু, যে সুদামা বৈকুণ্ঠের পাপ দূর করে দিয়েছে সে অপরাধী কি করে হতে পারে? কিন্তু আমি আমার ভক্ত গয়াসুরকে সুদামাকে বিনাশ করবার প্রতিশ্রুতি দিয়েছি। আপনি তো এই সৃষ্টির সংহারক। আপনি যখন যাকে ইচ্ছে সংহার করতে পারেন, কিন্তু একজন নির্দোষকে বধ করা
সব থেকে বড় পাপ মহাদেব। প্রভু, নিজের ভক্তকে দেওয়া প্রতিশ্রুতি থেকে আমি সরতে পারি না। তার জন্য সংসারে যে কোনো পাপ করতে হলে করব। আপনি যদি ভক্তকে দেওয়া বরদানের কারণে বাধ্য হন, তাহলে আমিও আমার ভক্তকে রক্ষা করতে বাধ্য। প্রভু, আমার বিনীত অনুরোধ, আপনি এরকমটা করবেন না। কারণ আপনি যদি শুধু আমাকে রক্ষা করেন, তাহলে আমাকে বাধ্য হয়ে প্রথমে আপনার সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রভু, আপনি আপনার কর্ম থেকে পিছু হটবেন না, আর আমি আমার ধর্ম থেকে। আপনি সুদামাকে বধ করতে চান, আর আমি রক্ষা। তাই এবার সৃষ্টির সবচেয়ে বড় যুদ্ধ অবশ্যই হবে। এবারে শুরু হবে সৃষ্টির পালনকর্তা শ্রীকৃষ্ণ আর সৃষ্টির সংহারক মহাদেবের সঙ্গে যুদ্ধ। আর দুই মহাশক্তির মধ্যে যুদ্ধের একটাই অর্থ, দুজনের মধ্যে একজনের বিনাশ। দুজনের মধ্যে একজনের বিনাশ হওয়ার অর্থ সৃষ্টির বিধানের খণ্ডিত হওয়া। আর যখন সৃষ্টির বিধান খণ্ডিত হবে, তখন এক নতুন বিধান লেখা হবে, অসুরদের বিধান। যে বিধান অসুরেরা অসুরদের জন্য তৈরি করবে, যার কেবল একটাই উদ্দেশ্য, এই সৃষ্টিতে চিরকালের জন্য অসুর সাম্রাজ্যের স্থাপন। অসুর সাম্রাজ্যের স্থাপন। এ কেমন ভয়ঙ্কর শক্তি! মনে হচ্ছে যেন কোনো মহা বিনাশ ঘটতে চলেছে। এ তো মহাদেব আর শ্রীকৃষ্ণের দিব্য শক্তি। যদি সুদামার কারণে হয়, আমাকে শীঘ্রই সুদামার কাছে যেতে হবে। প্রকৃতিতে এমন পরিবর্তন তখনই হয় যখন কোনো মহা সংকট ঘনিয়ে আসে। নিজের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে গয়াসুর কোনো মহা অনর্থ করতে যাচ্ছে না তো? এ সৃষ্টির কেমন বিড়ম্বনা যে আজ আমায় আমার ভগবানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে হচ্ছে। কিন্তু এর থেকে এটাই প্রমাণিত হয় যে ভগবানের কাছে তার ভক্তের থেকে বড় আর কেউই না। হ্যাঁ প্রভু, আজ আমি আমার ভক্তের তপস্যার ফল দেবার জন্য আজ অজেয় এবং অবিনাশী নারায়ণকে পরাস্ত করেই থামব। গয়াসুর, দুই দেবতার যুদ্ধ শুরু হয়েছে, যার ফলে আগামী দিনে সংসারে অসুর সাম্রাজ্য স্থাপন হয়ে যাবে। আপনি সত্য বলেছেন গুরুদেব, কারণ এই সৃষ্টি তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, আর যে কোনো একটা স্তম্ভের বিনাশের অর্থ দেবতাদের পরাজয়। হ্যাঁ গয়াসুর, মহাদেব এবং শ্রীকৃষ্ণের এই যুদ্ধে পরাজয় যারই হোক, কিন্তু জয় শুধুমাত্র আমাদেরই হবে। বুঝতে পারছি না গয়াসুর এমন কি অনর্থ করছে যে কারণে পৃথিবী কেঁপে উঠছে। সুদামা,
বৌঠান আপনি? গয়াসুর শ্রীকৃষ্ণ আর মহাদেবের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছে। এই আপনি কি বলছেন বৌঠান? সৃষ্টিতে এমন মহা অনর্থ কিভাবে ঘটতে পারে? শ্রীকৃষ্ণ মহাদেবের বিরুদ্ধে শস্ত্র কিভাবে তুলতে পারেন? আপনার রক্ষার জন্য। আমার রক্ষার জন্য? আমি ঠিক বুঝলাম না বৌঠান। গয়াসুর মহাদেবের থেকে এই বর চেয়েছিল। মহাদেব, আমি চাই যে আপনি আপনার পিনাক ধনুক থেকে সেই অব্যর্থ তীর নিক্ষেপ করুন, যা শুধু আমার প্রাণ হরণ করবে। না চাইলেও আমি তোমাকে এই বর প্রদান করতে বাধ্য গয়াসুর। তোমার ইচ্ছানুসারে আমি সুদামার ওপর আমার পিনাক ধনুক দ্বারা অবশ্যই প্রহার করব। তাই আপনাকে বিনাশ করার জন্য মহাদেব বাধ্য, আর আপনাকে রক্ষা করার জন্য প্রভু শ্রীকৃষ্ণ ওনার সঙ্গে যুদ্ধ করার জন্য বাধ্য। গয়াসুরে কেমন অনর্থ করে ফেলল বৌঠান? কিন্তু এই মহাবিনাশকে আটকানোর কোনো উপায় নিশ্চয়ই থাকবে। এই যুদ্ধ আপনার কারণেই হচ্ছে, তাই এই যুদ্ধ কেবল আপনিই আটকাতে পারেন। আপনি শীঘ্রই যান আর এই যুদ্ধ আটকান সুদামা। না বৌঠান, নিজের প্রাণ বাঁচাতে আমি সম্পূর্ণ সৃষ্টিকে বিপদের মধ্যে ফেলতে পারি না। আমাকে এই মহাবিনাশ আটকাতেই হবে। তার জন্য যদি আমার প্রাণ যায় যাক, আমায় আজ্ঞা দিন। মহাদেব, আপনি সৃষ্টির সংহারক, তাই সাধারণ অস্ত্র দ্বারা আপনাকে আটকানো সম্ভব নয়। তাই আমি নারায়ণ অস্ত্র চালাতে বাধ্য হচ্ছি। হে শ্রীকৃষ্ণ, আমারও ধর্ম পালন করতে বিলম্ব হচ্ছে, অতএব এখন আপনার উপরেও আমার সর্বশ্রেষ্ঠ অস্ত্র পাশুপত অস্ত্র প্রয়োগ করতেই হবে। হয়তো সেই অস্ত্র প্রয়োগে এই সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। দেবরাজেন্দ্র, একদিকে নারায়ণ অস্ত্র যা সৃষ্টিকে কয়েকবার বিনাশ করতে পারে, আর অন্যদিকে পশুপতাস্ত্র যা শুধু প্রলয়ের সময় চালানো হয়। যদি এই দুই অস্ত্র একসঙ্গে চলে তাহলে শুধু সৃষ্টি নয়, দেবতারা নয়, অসুররা নয়, ত্রিদেব সহ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেবতা নির্মিত সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কিন্তু গুরুদেব, যদি এই সৃষ্টি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা রাজত্ব করব কোথায়? তুমি এর চিন্তা করো না গয়াসুর। এই সংসারে শুধুমাত্র জীবন শক্তি এই শুক্রাচার্যের কাছেই আছে। এই মহাবিনাশের পর আমি শুধুমাত্র তাকেই জীবন দেব যে আমাদের আজ্ঞাধীন থাকবে। হে মহাদেব, হে নারায়ণ, থামান এই মহাবিনাশকে। ओम भगवते वासुदेवाय नमः। ओम नमः शिवाय। ओम भगवते वासुदेवाय नमः। ओम नमः शिवाय। হে পশুপতাস্ত্র, হে নারায়ণাস্ত্র, যদি আমি নারায়ণের সত্যি ভক্তি করে থাকি তাহলে এই ভক্তের প্রার্থনা শুনুন। থামান, থামান এই মহাবিনাশকে। এটা কি করে হতে পারে?
সৃষ্টিকে বিনাশকারী শক্তিতে ভরা এই তীর একজন সাধারণ মানুষ সুদামা কি করে আটকাতে পারে? শুধু ভক্তিতেই সেই শক্তি আছে যা ভগবানের অস্ত্রকেও আটকাতে পারে, কারণ ভক্তের জন্যেই ভগবানের অস্তিত্ব থাকে, আর ভক্তির থেকে বড় ভগবান হয় না। হ্যাঁ সুদামা, গয়াসুরকে কথা দিয়েছিলাম যে তোমাকে পিনাক ধনুর দ্বারা প্রহার করব। আমি আমার কথা রেখেছি, কিন্তু এ হলো তোমার ভক্তির শক্তি। আমার কথাও পূর্ণ হলো, আর তোমার ক্ষতিও হলো না। হ্যাঁ সখা, আমি তোমায় রক্ষা করতে এসেছিলাম, কিন্তু সত্য হলো আমি তোমায় রক্ষা করতে সক্ষম ছিলাম না। আজ তোমার ভক্তির শক্তি তোমায় রক্ষা করেছে। এ তো আপনাদের মহানুভবতা যে আপনারা আপনাদের ভক্তের প্রার্থনা শুনেছেন। আপনাদের অস্ত্র থামিয়ে আমার ভক্তির মান রেখেছেন। কিন্তু সমস্যা এখনো সমাপ্ত হয়নি। যে অস্ত্র একবার চালনা করা হয় তা আমরা আর ফেরাতে পারি না। হ্যাঁ সখা, আমাদের অস্ত্র নিজেদের উদ্দেশ্য পূরণ না করে ফিরে আসবে না। তোমার ভক্তির কারণে ওরা এখন তোমার নিয়ন্ত্রণে। অর্থাৎ এটাই যে এই অস্ত্র কাউকে না কাউকে বিনাশ না করে ফিরবেই না। একে শুধু তুমিই আদেশ করতে পারো যে ও কার বিনাশ করবে। হ্যাঁ সখা, এবার সৃষ্টির রক্ষা আর অধর্মের বিনাশ তোমারই হাতে। এবার তুমি ওদের আদেশ দাও।